বন্ধুরে 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 আমার খাজা মাইনুদ্দিন পাগল পাড়া দেওয়ানা মুর্শিদের খুঁজে কোথাও খুঁজে খুঁজে পায় না, খুঁজতে 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 বছর পাড়াইয়া যায়, কোথাও খুঁজে পায় না। 20 বছর যখন বয়স আমার খাজা মাইনুদ্দিনের, তখন ইরানের একটা অঞ্চল, জায়গার নাম হলো হারুন। এই হারুন অঞ্চলের মধ্যে খাজা ওসমান নামে একজন পীর আছে। এই খাজা ওসমান হারুনের কাছে আমার খাজা বাবা যাইয়া হাজির। তোমরা দেখছো নি আমি একজন মানুষের খুঁজি, ওই মানুষটারে আমি খুঁজে বের। ওসমান হারুনি বাতেনি নজর দিয়া দেখছে এই ছেলে তো যেমন তেমন ছেলে না, আর এই ছেলের কলিজাটা এখন মুর্শিদের প্রেমে পড়া। আমার কলিজায় আঙ্গার প্রাণ শীতল কর দয়াল দেখায়া দিদার। আমার কলিজায় আঙ্গার, আমার কলিজায় আঙ্গার প্রাণ শীতল কর নবী দেখায়া দিদার। আমার ও নবী গো আপনাকে দোস্ত বানায় জগতে মালায় দিলেন পাঠায়, পাপী তাপী তারাইবেন হাসর বেলায়। অধম কান্দে পাইতে দিদার দয়া করে দাও না একবার। অধম কান্দে পাইতে দিদার দয়া করে দাও না দিদার। দয়া করে তরাইয়া নাও পাপী গুনাহগার। আমার কলিজায় আঙ্গার প্রাণ শীতল কর নবী দেখাইয়া দিদার। আমার শরীয়ত জারি রবে সালাতে মুমিনের মেরাজ বলেন আল্লাহ পাকে। আল্লাহ বলেন আমার হাবিব যার কলবে থাকে। সালাতে পাঞ্জে মুমিনের মেরাজ যার কলবে থাকে। নূরুন নবী নূরুল্লাহ যার কলবে থাকে। রাসূলুল্লাহ জোরে জোরে মেরাজে যায় আল্লাহর হাবিব নবে কামলে। মেরাজ যায় আল্লাহর হাবিব নবে কামলে ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ গুপ্ত কথা প্রকাশিতে রওনা দিলেন আরশে পাকে। গুপ্ত কথা প্রকাশিতে রওনা দিলেন আরশে পাকে। পিছে পিছে জিবরিল আমিন আগে কামলে ওয়ালা। পিছে পিছে জিবরিল আমিন আগে কামলে ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মেরাজ যায় আল্লাহর হাবিব নবে কামলে ওয়ালা। মেরাজ যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সিদরাতুল মুনতাহা সারি রফ রফে হলেন সওয়ারি। সিদরাতুল মুনতাহা সারি রফ রফে হলেন সওয়ারি। পিছে পিছে গাউসুল আজম গে কামলে ওয়ালা। পিছে পিছে গাউসুল আজম গে কামলে ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। চল আজমির চল के जाबी
খাজা বাবার শান দেখবি, চল আজমির চল কে যাবি, খাজা বাবার শান দেখবি। গরিব নওয়াজ সুলতানুল হিন্দ, গরিব নওয়াজ সুলতানুল হিন্দ, খাজার জিয়ারত করবি, চল আজমির চল কে যাবি, খাজা বাবার শান দেখবি, চল আজমির চল কে যাবি, খাজা বাবার শান দেখবি। মারহাবা মারহাবা মারহাবা। আমার খাজা বাবার শান দেখতে চাই কি চাই না? আমার খাজা বাবার সম্মান শুনতে চাই কি চাই না? আমার আজমির শরীফে আমার খাজার জিয়ারত করতে চাই কি চাই না? অবশ্যই অবশ্যই আমরা খাজার সঙ্গে আছি, থাকবো, ওলি আল্লাহর সঙ্গে জান্নাতেও যাব, ঠিক কিনা বলেন? আজমির নগরের শাসক ছিল রাজা অজয়পাল, তার বংশের শাসন করে 2 শতাব্দী কাল। শোনো আজমির নগরের শাসক ছিল রাজা অজয়পাল, তারই বংশ শাসন করে 2 শতাব্দী কাল। আজমির প্রথম মুসলিম শাসক, আজমির প্রথম মুসলিম শাসক সুলতান মাহমুদ গজনবী, চল আজমির চল কে যাবি, খাজা বাবার শান দেখবি, চল আজমির চল কে যাবি, খাজা বাবার বলে চল আজমির চল কে যাবি, খাজা বাবার। এক সময়ে ছিল আজমির হিন্দু রাজার অধীনে, মুসলিম সংখ্যা বাড়তে থাকে খাজা বাবার দর্শনে। মারহাবা মারহাবা। এক সময়ে ছিল আজমির হিন্দু রাজার অধীনে, মুসলিম সংখ্যা বাড়তে থাকে খাজা বাবার দর্শনে। অগণিত মুসলিম আজি, অগণিত মুসলিম আজি আজমিরে গেলে দেখবি, চল আজমির চল কে যাবি, খাজা বাবার শান দেখবি, বল চল আজমির চল। খাজা বাবার গরিব নওয়াজ সুলতানুল হিন্দ, গরিব নওয়াজ সুলতানুল হিন্দ, খাজার জিয়ারত করবি, চল আজমির চল। খাজার বাবার শান দেখবি, চল আজমির চল। খাজার শান বুঝে রাজা করে না তো সমর্পণ, আল্লাহ প্রদত্ত শক্তিতে তিনি আজমির করেন নিয়ন্ত্রণ। মারহাবা, আল্লাহু আকবার বলো। খাজার শান বুঝে রাজা করে না তো সমর্পণ, আল্লাহ প্রদত্ত শক্তিতে তিনি আজমির করেন নিয়ন্ত্রণ। তিনি ছিলেন সত্যিকারের, তিনি ছিলেন সত্যিকারের আওলাদে প্রিয় নবী, চল আজমির চল কে যাবি, খাজা বাবার। চল আজমির চল কে যাবি, খাজা বাবার। বাবা চল আজমির চল। খাজা বাবার দরবার হতে কেহ ফেরে না খালি হাতে, খাজা বাবার দরবার হতে কেহ ফেরে না খালি হাতে, মনের আশা করবে পূরণ, চল রে আজমিরেতে। খাজা বাবার দরবার হতে কেহ ফেরে না খালি হাতে, মনের আশা করবে পূরণ, চল রে আজমিরেতে। খাজা বাবার সিলাতে, খাজা বাবার সিলাতে সকল পাপের ক্ষমা পাবি, চল আজমির চল। খাজা বাবার শান দেখবি, চল আজমির চল কে যাবি, খাজা বাবার শান দেখবি, চল আজমির চল কে যাবি, খাজা বাবার শান দেখবি। খাজা বাবা ভারতবর্ষে ইসলাম প্রচার করে, তার জিকিরে শামিল হয়ে হিন্দুরাও ঝুঁকে পড়ে। খাজা বাবা ভারতবর্ষে
ইসলামের প্রচার করে, তার জিকিরে শামিল হয়ে হিন্দুরাও ঝুঁকে পড়ে। 90 লক্ষ মুসলিম বানালেন, 90 লক্ষ মুসলিম বানালেন, ইতিহাস গড়লে দেখবি, চল আজমির চল। আহা খাজা বাবার শান দেখবি, বল চল আজমির চল, কে যাবি? খাজা বাবার শান দেখবি, চল আজমির চল। খাজা বাবার দরবারেতে আসে ভক্ত সারাক্ষণ, শীত গ্রীষ্ম বর্ষা তাদের করতে পারে না দমন, ঠিক না? পাগলেরা খাজার দরবারে যায় কি যায় না? শীত গ্রীষ্ম বর্ষা টর্নেডো সাইক্লোন ঘূর্ণিঝড় এগুলো তো আসেই, বাংলার টেডি মৌলবীদের ফতোয়া আমাদেরকে দমন করতে পারে না। ওলি আল্লাহর মাজার শরীফ জিয়ারত করে বরকত হাসিল করা প্রতিটা আশিকের দায়িত্ব, ঠিক কিনা বলো? সিন্ধু বিজয় করে প্রথম হিন্দুস্তানে তিনি ইসলাম নিয়ে আসেন। তাহলে তিনি ইসলাম নিয়ে এসেছেন কিসের শক্তিতে? তলোয়ারের শক্তিতে। কিন্তু আমার খাজা বাবা এই উপমহাদেশে ইসলাম নিয়ে আসে হৃদয়ের শক্তিতে। সুবহানাল্লাহ। এই জন্য এই উপমহাদেশের মানুষের মধ্যে দুইটা জিনিস আছে, অন্য কোথাও এটা পাওয়া যায় না। আরবে পাবা না, তুরস্কে পাওয়া যাবে না, অন্য যে অঞ্চলগুলো আছে ইউরোপে পাওয়া যাবে না। সব জায়গায় দেখবা নামাজ রোজা, হুজুর সৌদি আরবে গেলাম, এখানে তো এগুলো পেলাম না, মিশর গেলাম, এইরকম তো পেলাম না। আমরা বলি আসলে মিশর এটা জয় করেছেন আমর ইবনুল আস, ইউরোপে ইসলাম নিয়েছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস, স্পেন জয় করেছেন যিনি। অতএব সমস্ত পৃথিবী ইসলাম প্রচার হয়েছে, দখল হয়েছে, জয় হয়েছে তলোয়ারের মাধ্যমে। আর এই উপমহাদেশে একমাত্র পৃথিবীর মধ্যে একটা অঞ্চল, এই পূর্ব দেশ, এই প্রাচ্য যেটাকে বলা হয়, এই পূর্ব দেশ, পূর্ব অঞ্চল, পৃথিবীর পূর্ব প্রান্ত, এই অঞ্চল, এই উপমহাদেশ জয় হয়েছে হৃদয়ের ভালোবাসা দিয়া। সুবহানাল্লাহ বলেন। ভালোবাসাটা একদিনে আসে না, ভালোবাসাটা আসতে আসতে অনেক দিনের সময় লাগে, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আমরা খুব ভালো একটা জিনিস খাই, অ্যাভেলেবেল তো পানি পাওয়া যায়, এই বোতলের মধ্যে পানি, এই পানিটুকুর দাম হলো 20 টাকা। এই বোতলটার পানিটা ফালাইয়া যদি এখানে আমি মধু ঢালি, এই বোতলটার তখন দাম হবে 1000 টাকা, 800, 900, 1000 টাকা, ঠিক কিনা? আর এখানে আধা কেজি না, প্রায় 1.25 কেজি মধু ধরবে এই বোতলটার মধ্যে, ঠিক কিনা? তাহলে এই যে 20 টাকার পানি ফালাইয়া যখন আমি মধু ঢোকালাম, তখন এটা 1000 টাকা দাম হয়ে গেল। কারণটা কি? কারণ পানি অ্যাভেলেবেল পাওয়া যায়, আর মধু একটা মৌমাছি প্রায় 33,000 মাইল, 33,000 মাইল সফর কইরা কইরা একজন মানুষের জন্য মধু কালেকশন করে। শেফার এই মধু কালেকশন করে মাত্র 0.54 গ্রাম। কি বুঝলেন? 1 গ্রামও না, 0.54 গ্রাম। এতটুকু মধু আনতে 33,000 মাইল তাকে দৌড়াতে হয়। এরপরে এই সফর কইরা কইরা ডানা ঝাপটাইয়া ঝাপটাইয়া এত অল্প একটু মধু আমাদের জন্য সংগ্রহ করে। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মৌমাছির মধু মিশ্রণ হয়ে এই একটা বোতল হয়। এই যে 900-1000 টাকা হয়, তাও তো মেয়া হয় না, লক্ষ লক্ষ টাকা দাম হওয়া উচিত, ঠিক কিনা বলেন? তাহলে যেই জিনিস যত দামি, সেই জিনিস অর্জন করতে সময় বেশি লাগে না কম লাগে? জোরে বলেন না। বাজারে যাবেন, এখন তো এই দেশে খেজুরের রস নাই, খেজুরের রস 1 গ্লাস খাইবেন 20 টাকা দাম। আর ওই একই খেজুরের গুড় যখন খাইবেন, তখন 1 গ্লাস খেজুরের গুড়ের দাম হয়ে যায় 200 টাকা, ঠিক কিনা? তাও আসলটা এখন পাওয়া যায় না, যায় কিনি? ওই কারণটা কি? কারণ হচ্ছে রসটাকে জ্বালাইয়া জ্বালাইয়া ওটাকে খাটাইতে 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 ওটা কি হয়ে যায়? গুড় হয়ে যায়। তখন ওটার অনেক দাম বেড়ে যায়, ঠিক কিনা?
এই যে উপমহাদেশ, এই উপমহাদেশ জয় করতে গিয়ে আমার খাজা বাবা প্রেমের বীজ বপন করেছেন এখানে, ভালোবাসার বীজ বপন করেছেন এখানে, আবেগ আর ইমোশন, আন্তরিকতার বীজ বপন করেছেন এখানে। এই বীজ বপন করতে আমার খাজা বাবাকে অনেক চড়াই উতরাই অতিক্রম করতে হয়েছে, পন্থ পরিক্রমা অতিক্রম করে 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 আমার খাজা বাবা এই উপমহাদেশে সফল হয়েছেন। এবং তিনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যান, তখন তিনি যেই অঞ্চলে কালেমা পড়ার মতো কোনো মানুষ নাই, যেই এলাকায় নামাজ পড়ার মতো কোনো মানুষ নাই, যেই এলাকায় একটা মসজিদ নাই, সেই একই এলাকায় খাজা বাবা আসছেন, কিছুদিন থেকেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মারা গেছেন। 90 লক্ষ মানুষ মুসলমান। কি বুঝলেন? যখন আসছে তখন একজনও নাই, আর যখন চলে যাচ্ছেন তখন কতজন? 90। আরে তোর হুজুরটা কই এলে? নূর মোহাম্মদের ফাইলে আমি তো বলছি কি ছাত্র বানাইছো? আমি কই একটা হয় হনে আর একটা, ওটা নূর মোহাম্মদের খাস শিষ্য, চৌধুরী বাড়ি ইমাম সাহেব, আমার ছোট ভাই নূর মোহাম্মদ। 90 লক্ষ। কতজন? 90। ওরে ও বাংলাদেশে জানো কি রে তাহাদেরই নাম, তোমার বুকে করলো কায়েম খোদার দিন ইসলাম। ও বাংলাদেশ, ওরে ও বাংলাদেশ জানো কি রে তাহাদেরই নাম, তোমার বুকে করলো কায়েম খোদার দিন ইসলাম। ও বাংলাদেশ, পিতৃহারা শাহজালাল ছেড়ে জন্মভূমি, ইয়ামেন থেকে সিলেট সে ধরেন সেই সে জমি, সেখান থেকে পৌঁছিয়ে দেন, সেখান থেকে পৌঁছিয়ে দেন দিনেরই পয়গাম। ও বাংলাদেশ, ওরে ও বাংলাদেশ জানো কি রে তোহাদের নাম, তোমার বুকে করলো কায়েম খোদার দিন ইসলাম। ও বাংলাদেশ, জানা দরকার আছে কিনা? আরো জোরে বলে আছে কিনা? এবার ধীরে ধীরে সামনের দিকে আগান। আমার গরিবে নামাজ খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জেরি আল হাসানি আল হুসাইনি রহমাতুল্লাহ আলাই উপমহাদেশের মধ্যে যখন আগমন করেন, তারও বহু আগে তিনি জন্ম নিয়েছেন 1142 সাল। সালটা 1142, মনে রাখবেন 1142। আজকে যারা 2026, এই 2026-এর পিছনে যাইতে যাইতে 1142 সালে আমার খাজা বাবা মাইনুদ্দিন, তার নাম না, তার নাম মূলত হাসান। বাবা মা রেখেছে হাসান, বাবার নাম গিয়াসউদ্দিন, মায়ের নাম উম্মুল ওয়ারা। বাবা হচ্ছে হযরতে হোসাইনের বংশধর, মা হচ্ছেন হযরতে হাসানের বংশধর। দুই দিক থেকে আয়েশা আওলাদে নবী, দুইজনই আওলাদের নবী। আয়েশা আওলাদে নবী হিসাবে একটা জায়গায় মিলিত হয়েছে। এই ঘরে যে সন্তানটা এসেছে, মা বাবা যার নাম রেখেছে হাসান, এই হাসান বাবা মায়ের কোলের মধ্যে চলতেছে, বড় হচ্ছে। 9 বছর বয়স হাসান 30 পারা কোরআনের হাফেজ হয়ে যায়। আমার ভাইরা বন্ধুরা বাবারাম, 14 বছর বয়স যখন এই হাসান হাফেজ সাহেব মাদ্রাসায় পড়াশোনা করতেছেন, হঠাৎ করে একদিন সুখের সংসারের মধ্যে দুঃখের আমাবস্যা নেমে আসলো। বাবা গিয়াসউদ্দিন হঠাৎ করে দুনিয়া থেকে একদিন বিদায় নিয়ে চলে গেলেন। বাবা নাই। অল্প কয়েকদিন পরে, বছর খানেকের মাথায়, মা উম্মুল ওয়ারা তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। খাজা মাইনুদ্দিনের বয়স 17 বছর। বাবা নাই, মা নাই। পড়াশোনা বাদ দিয়া তিনি এবার সংসারের দায়িত্ব কাঁধের মধ্যে নিয়ে
বানিয়ে নিয়েছেন। বাবার রেখে যাওয়া একটা আঙ্গুরের বাগানের মধ্যে কাজ করে, আঙ্গুরের বাগানের খেতে খামারে পানি দেয়, পোকামাকড় নষ্ট করে, পোকামাকড় ধ্বংস করে, আর গাছগুলো ঠিক আছে কিনা, পোক্ত হলো কিনা, ফলগুলো পায়রা পায়রা বাজারের মধ্যে বিক্রি করে। একজন রীতিমতো কৃষক হয়ে গেলেন, আঙ্গুরের বাগানের একজন খামারি হয়ে গেলেন। আঙ্গুল নিয়ে তার স্বপ্ন, আঙ্গুল ফল নিয়ে যার চিন্তা ভাবনা, দুনিয়ার আর কোনো চিন্তা নাই। কিন্তু আমার আল্লাহ কয়, মাইনুদ্দিন হাসান রে, আমি আল্লাহর তোমারে নিয়ে অনেক বড় চিন্তা। মারহাবা বলো। আল্লাহ যারে 90 লক্ষ মানুষের কর্ণধার বানিয়ে আইছে, হ্যাঁ এখন বর্তমানে কোথায় আছে? আঙ্গুলের বাগানে। কোথায়? এর দুনিয়ার আর কোনো খবরই নাই, কিচ্ছু জানে না। বয়স কত? 17 বছর। বয়স কত? হঠাৎ আঙ্গুরের বাগানের মধ্যে একজন মুসাফির, দেখতে অতটা সুন্দর না, গায়ের পোশাকও অতটা সুন্দর না, সাজানো গোছানো পোশাক না, চেহারার মধ্যেও সৌন্দর্য নাই, চেহারার মধ্যে অনেক বিলাসিতা নাই, অনেক বড় আভিজাত্যের ছাপ নাই, ভাঙ্গাচোরা একটা চেহারা। কিন্তু চেহারার দিকে গভীরভাবে তাকাইলে দেখা যায় আমার আল্লাহর নূর ঝলমল ঝলমল করে। দুনিয়ার মধ্যে যারা আল্লাহওয়ালা হয়, দুনিয়ার মধ্যে যারা জাকিরিন আর শাকিরিন হয়, বাবা তাদের চেহারা কালো হোক, তাদের চেহারা ফর্সা হোক, ওইটা বিষয় না। চেহারার মধ্যে যদি গভীরভাবে একটু লক্ষ্য করেন, দেখবেন যে খোদার নূর জ্বলে। ঠিক কিনা বলো? নবী আমার বলে, উম্মত জাননি আল্লাহওয়ালা বুজুর্গ কেমনে চিনবা? আল্লাহওয়ালা চেনার জন্য একটা সূত্র ফলো করবা। যার চেহারার দিকে তাকাইলে, যারে দেখলে বাবা আমার আল্লাহর কথা মনে পড়ে যায়, খোদার জিকির মনে পড়ে যায়, তিনি বুঝবা আল্লাহওয়ালা। বাবা সে যার গায়ে দেখলে তার চেনা যায়, বাবা সে যার গায়ে দেখলে তার চেনা যায়, সর্বাঙ্গ তার পরারে বাবা। ভাবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে, বলো ভাবের ঘরে আলেক শহরে। মক্কা আর মদিনা খুঁজিলেই পাবা নাম, খোঁজ করো আপন দিলেতে। মক্কা আর মদিনা খুঁজিলেই পাবে না, খোঁজ করো আপন দিলেতে। দেখিলে ছবি পাগল হবি, দেখিলে ছবি কোন নিষেধ মানবে না রে, হায় হায় কোন নিষেধ মানবে না রে। ভাবের ঘরে ওটা একটা স্টেজে পাঠা, তো স্টেজে এদিকে। ওরে বাপ, এই যুবক কাম হিয়ার, সামনে আসো। এই যে আগামীর দিনের হিরো আলম, ওরা দেখে রাখবেন আপনারা, চেনেন তো রে? ঢুসুম ঢুসুম আমার সারো দমের জিকির করো, পাইলে পাইতে পারো খোদারে। আমার সারো দমের জিকির করো, পাইলে পাইতে পারো খোদারে। গুরু রূপে নয়ন দিয়াছে যেই জন, গুরু রূপে নয়ন দিয়াছে যেই জন, কোন নিষেধ মানবে না রে পাগলা, কোন নিষেধ মানবে না রে। ভাবের ঘরে
আল্লাহ রাসূল বিরাজ করে রে বাবা বাবের ঘরে আলেক শহরে। বাবা সে যার গায়ে দেখলে তারে চেনা যায়, বাবা সে যার গায়ে দেখলে তারে চেনা যায়, সর্বঙ্গ তার পোহরা রে বাবা সর্বঙ্গ তার পোহরা রে। বাবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। হায় হায় বাবের ঘরে। আল্লাহওয়ালা মানুষ দেখলে চেনা যায় কি যায় না বলেন? যার মধ্যে যার কলবের মধ্যে আল্লাহ আছে, আমার নবী বলে তার চেহারার মধ্যে আল্লাহর ছাপ আছে। মারহাবা বলো। এবার খাজা মাইনুদ্দিন হাসান যুবক আঙ্গুরের বাগানের মধ্যে আঙ্গুরের চাষ করে। এমন সময় মুসাফির প্রবেশ করেছে। মুসাফিরকে দেখা মাইনুদ্দিন হাসান মনে পড়ে গেছে, আহারে লোকটা আমার বাবার বয়সী মুরব্বী, উনি অসুস্থ, সফর করে ক্লান্ত হয়েই তো আমার গাছের নিচে বসেছেন ছায়ায়। ওনাকে একটু যদি আপ্যায়ন করা যায়, মেহমানদারি করানো যায়। এটা তো মেহমানদারি করানো কার সুন্নাত? নবীর সুন্নাত। জোরে কন্যা। মেহমানদারি করানো নবীর সুন্নাত। আরবে যারা যায়, সৌদি আরবে বলে হুজুর সৌদি আরবের মানুষের পানির বড় অভাব, এই জন্য সৌদি আরবের অনেক বাড়ির সামনে নাকি কলের ট্যাপ লাগানো আছে, ইচ্ছা করলে প্রত্যেক ওই কলের ট্যাপ থেকে পানি পান করতে পারে। এটা আমার নবীর শেখানো সুন্নাত। মারহাবা বলেন। আব্দুল্লাহ ইবনে আমের থেকে হাদিস, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামে খায়র, ও নবী আপনি বলে দেন কোন ইসলাম উত্তম, কোন ইসলাম ভালো? নবী আমার বলে তুতইমুত্তম, মানুষরে খাবার খাওয়ানো, ও তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি যারে চেনো আর যারে চেনো না তারে সালাম দেওয়া, এটা ভালো কাজ। আর দুনিয়ার মধ্যে মানুষ দেখবা, কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে ভালো কে মন্দ দেখার বিষয় নয়। যে কোনো মানুষের মুখের সামনে যদি খাবার তুইলা ধরতে পারো, এর চাইতে ভালো ইবাদত আল্লাহর দিনের মধ্যে নাই। মানুষের খাবার খাওয়ানো এটা ভালো না মন্দ? জোরে বলেন। আমার সোনার বাংলাদেশের মধ্যে যে একটা 5 টাকা দামের চা খাওয়ানোর সামাজিকতা আছে কিনা? জোরে বলেন। আমার দেশের মধ্যে মানুষ বলে না আমাকে কেন মুন্সিগঞ্জের 5 স্টার রেস্টুরেন্টে নিয়ে কাচ্চি বিরিয়ানির অর্ডার দিয়া খাওয়াইলো না, আল্লাহর দান থেকে বিরিয়ানি আইনা কেন খাওয়াইলো না, সব আইনা কেন খাওয়াইলো না। কিন্তু মানুষ কিন্তু বলে না লোকটা খুব আপ্যায়ন করেছে, আমি যাওয়ার সঙ্গে সঙ্গে ভাইজান কথা হবে পরে, আগে বসেন চা খান, ঠিক কিনা? একটা চা খাওয়াইতে লাগে 5 টাকা, ওর লাগে আর একটা টা খাওয়াইতে লাগে আরও 5 টাকা, মোটামুটি 10 টাকা 15 টাকায় বিদায়। কিন্তু এই 10 টাকা 15 টাকা আপনি একজন মানুষকে আপ্যায়ন কইরা ওই মানুষটার দিলের সব জায়গাটা আপনি ভালোবাসা নিয়ে অর্জন করে নিলেন, ঠিক কিনা বলেন? একটা মাহফিল এখানে করছেন, ওয়াজ তো হবে, কিন্তু লোকেরা কষ্ট করে পরিশ্রম করে এক প্যাকেট বিরিয়ানি দেওয়ার চেষ্টা করে। সুন্নিরা দেয় কি দেয় না? আর ওয়াহাবিরাও দেখবেন ওয়াজ মাহফিল করবে, ওয়াজ মাহফিল কইরা কতক্ষণ বক্তব্য দিয়া রক্ত গরম টরম কইরা মুখ মুচ্চা আড়াইয়া দেবে, এক গ্লাস পানিও খাওয়ায় না। হ্যাঁ গো ওয়াজ হয়, ওইদিকে যাইয়া কয় দেখছো নি আমগো খাওয়ান লাগে না, আম নেই আমগো ওয়াজের মধ্যে লোক আয়। ওরে আহম্মক তুই কি হন না খাইয়া থাকবি? তুই তো ঠিকই হন যাইয়া খাবি, ঠিক কিনা? কিন্তু তুই যে এখানে আসছো একজন মেহমান হিসাবে, যে মেজবানের দায়িত্ব ছিল, এতগুলো মানুষ জমা হয়েছে, আমি যা পারি সাধ্য মোতাবেক, না আমি বিরিয়ানি পাচ্ছি না আমি খিচুড়ি দেবো, খিচুড়ি পাচ্ছি না আমি একটা নিমকি দেবো, নিমকি পাই না আমি একটা সিঙ্গারা দেবো, ঠিক কিনা বলেন? তবুও তো আমি আপ্যায়ন করেছি, কারণ আপ্যায়ন করার জন্য আমার রাসূলুল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, ঠিক কিনা?
এজন্য সুন্নিরা কোনোদিন কিপটামি করবেন না। মানুষ একজন আসলে সাধ্য মতো আপ্যায়ন করবেন। কলকাতার মতো জিগাইবেন না, দাদা বাবু খেয়ে আসছেন নাকি যে খাবেন। কলকাতায় নাকি এইটি কয় যে খেয়ে আসছেন না যে খাবেন। এমন সুকুরুদ্ধ কথা তোমার লাগবে না। তুমি সত্যিকার ভাবে বলবা যে দাদা বাবু খাইয়া আসলেও আর না খাইলেও আমার বাড়িতে আসছেন, আপনাকে অবশ্যই অবশ্যই ডাল বা যা আছে খেতে হবে, ঠিক কিনা? এটাই সুন্নাত। এটা কি জোরে বলেন? এটাই ওলি আল্লাহর সুন্নাত, ঠিক কিনা? আরে আমরা খাজা বাবার কথা বলতেছি। খাজা বাবা কে জানো? খাজা বাবা তো গরিবে নেওয়াজ। খাজা বাবার দরবারে জিন্দেগিতে কোনোদিন খাবার ফুরায় না, কিছু না কিছু খাবার সেই, ঠিক কিনা? অতএব খাজা বাবার ভক্তদের ঘরের মধ্যে মেহমানদারি থাকবে কি থাকবে না? চা পান এটা থাকবে কি থাকবে না? বিড়ি সিগারেট থাকবে কি থাকবে না? আবার বিড়ির মধ্যে ডললে ডললে ওটা জানি কি এইগুলো থাকবে না। তোমরা বেশি মারতে গেছো। খাজার দরবারে তো খাওয়ান আছে, এর লেগে তোমরা চিন্তা করছো ওইটাও মনে হয় আছে। মুরব্বি মুরব্বি এইটি চলতো না মুরব্বি। খবরদার, খাজার দরবারে থাকবে খাবার, খাজার দরবারে থাকবে তাবারক, খাজার দরবারে থাকবে নামাজ, খাজার দরবারে বিড়ি থাকবে না, গাঞ্জা থাকবে না, সিদ্ধি থাকবে না। এগুলো ভণ্ডামি। এটা আমার খাজার নামের কলঙ্ক লেপনকারী, ঠিক কিনা বলো? ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। খাজা বাবার উরুস শরীফ ওলি আল্লাহ যেখানে, মিলাদ কিয়াম যেখানে, সুন্নি মাহফিল যেখানে, আমরা আছি সেখানে, বন্ডমানি যেখানে আমরা নাই। মারহাবা বলো। খাজা বাবা খাজা বাবা মারহাবা মারহাবা, খাজা বাবা খাজা বাবা মারহাবা মারহাবা। গেয়েছিলেন নবীর গুণগান। খাজা বাবা একদিন আমার বড় পীরে ডাকিয়া কয় খাজারে তোমার বদন কেন এত ম্লান? খাজায় কয় পীরে রে 3 দিনের অনাহারে, খাজায় কয় পীরে রে 3 দিনের অনাহারে, রুহের খোরাক আমার নবীর শান। খাজা বাবা খাজা বাবা গেয়েছিলেন নবীর গুণগান। খাজা বাবা খাজা বাবা গেছিলেন নবীর গুণগান। সঙ্গে সব আসে কানরাম, গাইলে হয় রুহু তাজা, না গাইলে পাই সাজা, বাঁচে না প্রাণ। পীরে কয় খাজারে শান গাইয়া শোনাও মোরে, পীরে কয় খাজারে শান গাইয়া শোনাও মোরে, আশিক হৃদয় আমার পেরেশান। খাজা বাবা গেয়েছিলেন নবীর গুণগান। খাজা বাবা খাজা বাবা খাজা বাবা শান তুলে পিলে নাচে তালে তালে, আরো নাচে আল্লাহর জমিন আসমান। মারহাবা। খাজা বাবা শান তুলে পিলে নাচে তালে তালে, আরো নাচে আল্লাহর জমিন আসমান। পীরে কয় আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, পীরে কয় আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, হয়ে যাই ফানা ফিল্লাহ রাহে কুরবান। খাজা বাবা খাজা বাবা
গেয়েছিলেন নবীর গুণগান। খাজা বাবা পীরের হাতে লাঠি দিয়া পৃথিবী লয় থামাইয়া আর খাত উপরে দিয়া ঠেকায় আসমান। খাজা বাবার আসে খোলে এই শানে মাসুক মিলে, খাজা বাবার আসে খোলে এই শানে মাসুক মিলে, আশেক মাসুক করে মধুপান। খাজা বাবা খাজা বাবা গেয়েছিলেন নবীর গুণগান। খাজা বাবা খাজা বাবা আস্তে নয় জোরে জবানটা ফাটিয়ে বলো মারহাবা। একটা ডাক দাও ইয়া খাজা বাবা। আমার খাজা মাইনুদ্দিনের সামনে আমার নবীর সুন্নাত এসে দাঁড়ালো। মুসাফির এসেছে, তাকে মেহমানদারি করানো সুন্নাত। আমার খাজা বাবা মেহমানদারি করাবার জন্য গাছ থেকে টাটকা কতগুলো আঙ্গুল ফল পাইরা নিজের হাতে চিপ্পা চিপ্পা রস বানাইয়া এক গ্লাস শরবত বানাইয়া ওই বৃদ্ধ মানুষটার সামনে এসে ধরছে। আয়েশা বলে বাজান, ও বাজান, আমি যুবক, আমি কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, আপনি দেখেছি আমার বাগানের মধ্যে এসে আমার বাগানের মধ্যে এসে বিশ্রাম করতেছেন। ও বাজান, আপনি মনে হয় ক্লান্ত, আপনি মনে হয় পরিশ্রান্ত, নেন বাজান, আমি গুনাহগারের পক্ষ থেকে, আমি ছোট মানুষ, আমি নাখান্দা নাসিস, আমি অদমের পক্ষ থেকে একটু মেহমানদারি গ্রহণ করেন। বাবা গো, এই সামান্য শরবতটুকু খেয়ে আপনি আমার পক্ষ থেকে মেহমানদারি গ্রহণ করেন। খাজা বাবা মেহমানদারি সারতেছে, ভিতরে নিচে বসা থাকা বুজুর্গ মানুষটা তাকাইয়া উপরের দিকে তাকায়, উপরের দিকে তাকাইয়া আমার খাজা মাইনুদ্দিনের চেহারার মধ্যে আমার মালিক আল্লাহর প্রেমের নূর খুঁজা পায়। লোকটা বুঝা গেছে এই ছেলে যেমন তেমন ছেলে না, এই ছেলে সাধারণ কোনো ছেলে না, এই ছেলে তো আঙ্গুল বাগানে থাকার মতো কোনো ছেলে না। এবার ওই যে নিচে বসা ছিল যিনি, উনিও বাবা যেমন তেমন কেউ না, উনিও দামি একজন মানুষ, উনিও বড় একজন বুজুর্গ। ওনার নাম ছিল জামানার বিখ্যাত অলি, বিখ্যাত বুজুর্গ, বিখ্যাত কুতুব হযরতে ইব্রাহিম কুন্দুজি রহমাতুল্লাহ আলাইহি। ইব্রাহিম কুন্দুজি খাজা বাবার চেহারার দিকে তাকাইয়া চেহারার মধ্যে নূরের ঝলক দেখা উনি চিন্তা করলেন, হায় হায়, এই ছেলে তো জমানার হাদি, এই ছেলে তো জমানার হাদি, জমানার মানুষের হেদায়েত করবে এই ছেলে, এ কেন আঙ্গুল বাগানের মধ্যে পড়ে আছে? এর চেহারার মধ্যে কপালের মধ্যে তো লেখা হাবিবুল্লাহ। ওই যে খাজা বাবা যখন মারা যায় তখন তার কপালের মধ্যে লেখা উঠেছিল একদম আরবি অক্ষরে, মাতা হাবিবুল্লাহ ফি হুব্বিল্লাহ মারহাবা। খাজা বাবা ওনার কপালের মধ্যে গুপ্ত লেখাটা ইব্রাহিম কুন্দুজি দেখা উনি বললেন, বাবা গো, আপনি আমাকে আপ্যায়ন করছেন, আপনি আমাকে মেহমানদারি করেছেন, আপনার পক্ষ থেকে এটা হাদিয়া। বাবা, হাদিয়াটা আমি গ্রহণ করতে পারি, কিন্তু শর্ত হলো বাবা, রাসূলুল্লাহ তো শুধু একজনকে হাদিয়া দিতে বলে নাই, রাসূলুল্লাহ বলছে তাহাদু তাহাব্বু, হাদিয়া দাও, হাদিয়া নাও, হাদিয়া তুমি দেবা, তুমি নেবাও। আমি যদি আপনার থেকে হাদিয়া নেই, তাহলে আমার পক্ষ থেকেও আমি আপনাকে একটু হাদিয়া দিবার চাই, আপনি নিবেননি। হাদিয়া দেওয়া কি? জোরে বলেন। হাদিয়া দেওয়া সুন্নাত, হাদিয়া নেওয়াও সুন্নাত। হাদিয়া খালি হুজুরেরে দেবেন এটা না, হুজুরেও মাঝে মধ্যে হাদিয়া পাবলিকেরে দেবে, ঠিক কিনা বলেন?
এখন তো খালি আমগো দুইটা পকেট এখানে, দুইটা পকেট এখানে, আবার গামছার নিচেও পকেট আছে। এত পকেট সব বানাইছি খালি বিক্রমপুরা মুসল্লিরা আমগরে দিবে আর আমরা নিমু, ঠিক কিনা? জিন্দেগিতেও একটা বাইরেরা আপনা করে দেই না। এই জন্য টেয়া কামাই নেওয়ায় কিন্তু রাসূলুল্লাহর সুন্নত হাদিয়ার আদান প্রদান হয় না, ঠিক কিনা বলেন? আমার বাবারাম ইব্রাহিম কান্দুজি শরবতটা গ্রহণ করলেন, গ্লাসটা মুখের মধ্যে নিয়ে টান দিয়া খাইয়া নিলেন। খাওয়ার পরে নিজের ব্যাগের মধ্য থেকে, নিজের পোটলার মধ্য থেকে শক্ত শক্ত টাটানো একদম শুকনা হয়ে গেছে এমন এক টুকরা রুটি বের করলেন। রুটিটা বের কইরা নিজের মুখের মধ্যে নিলেন। মুখের মধ্যে নিয়ে কতক্ষণ চাবাইলেন, কতক্ষণ চাবাইলেন, কতক্ষণ চাবাইলেন। চাবানো বিজা অংশটুকু এবার আমার খাজা বাবার হাতের মধ্যে দিয়া বললেন, বাবাজি আমি গরিব মানুষ, আমি মুসাফির মানুষ, আমার তো তেমন কিছু দেওয়ার মতো নাই, আমি আপনাকে এই রুটিটুকু দিলাম। বাবানো আমার পক্ষ থেকে আপনি এটা হাদিয়া হিসাবে গ্রহণ করেন। যেখানে একজন মানুষ মুসাফির মানুষ রুটি চাবাইছে, ওই চাবানো রুটি আবার এই যুবকের হাতে দিয়েছে। আপনি আর আমি হইলে কইতাম ঠিক কিনা? অথচ আমার নবী বলে সুরুল মুমিনিনা শিফাউন। ওরে উম্মত তুই জানো না এক মুমিনের জোটা আর এক মুমিনের জন্য শিফা। এক মুমিনের চাবানো খাবারের অংশ আর এক মুমিনের জন্য ঘৃণার কিছু না রে বেটা, ওটা শেফা। বাবার প্লেট থেকে যদি সন্তান এক নলা খায়, মায়ের প্লেট থেকে যদি ছেলে এক নলা খায়, স্বামীর প্লেট থেকে যদি বউ এক নলা খায়, বউয়ের প্লেট থেকে যদি স্বামী এক নলা খায়, বাবা ওই সংসারে কোনোদিন ঝগড়া বিবাদ আসতে পারে না, রোগ ব্যাধিও আসবে না, সব দূর কইরা দিবেন কে? এটা চালু করবেন বাবা। এই একজন মানুষের খাবার আর একজন মানুষ ওইখান থেকে খাওয়ার চেষ্টা করবেন, এক প্লেটে খাবার খাওয়ার চেষ্টা করবেন। তবলিগ জামাতের ওয়ালারা এক প্লেটে খাবার খায়, এটা ভালো একটা সিস্টেম, এটা ভালো একটা সুন্নাত, এটার মধ্যে খারাপ আমি কিছু দেখি না। তবলিগ পছন্দ করি না, কিন্তু যে সুন্নাতটা আছে এটা আমার রাসূলুল্লাহর সুন্নাত, এটা মোটেও খারাপ না, ঠিক কিনা বলেন? এবার সামনে আসেন আমার খাজা বাবা, যুবক বৃদ্ধ লোকটা ইব্রাহিম কান্দুজি চাবানো এইটা দিছে। অনেক সময় দেখা যায় আমরা খাইতে বসলে কেউ এসে হাতটা বাড়াইয়া দেয়, কখনো কোনো যুবক হাতটা বাড়াইয়া দেয়, হুজুর আমরা রেখে দিবেন না। আমরা তখন একটা নলা ওর হাতের মধ্যে তুইলা দেই, ও তখন অনেক আবেগে ভক্তি ভরে নিয়ে খায়। পাশের থেকে আর একজন পাশা চুলকে আর কয় হালার পুতে দেখ দি কেমন কাস্টের কাস্টে, এটা কাজটা না, এইটার মধ্যে যে নিয়ামত আছে। বুজুর্গ আলেম ওলামার থেকে প্লেট থেকে নিয়া একটা টুকরা মাংস খাওয়া, এক নলা ভাত খাওয়া, একটা আলু খাওয়া, এটা যে কত বড় দামি একটা বরকত। যে বোঝে না সে বুঝবে না, আর যে বুঝছে সে কোনোদিন এই শেষরামি করা ছাড়বে না, ঠিক কিনা বলো বাবা? আমার খাজা বাবা বলে রুটির টুকরোটা আমি হাতের মধ্যে নিলাম, হাতের মধ্যে নিয়া আমি যখন রুটির টুকরাটা মুখের মধ্যে দিয়া চাবানো শুরু করলাম, আমি মুখের মধ্যে দিয়া চাবাই, এত মধু, এত মধু, এত মধু, এত মধু, আমি এমন মধুর মতো স্বাদ এই দুনিয়ায় আর কোনোদিন খাই না। আমার প্রেমিকেরা শোন, শুধু মধু
না, শুধু মজা না, আমি তো কোরআনের হাফেজ। আমি 9 বছরে কোরআন শরীফ হেফজ করেছি, গোটা 30 পারা কোরআন শরীফ তো আমার মধ্যে মুখস্থ। কিন্তু আমি দেখি 30 পারা কোরআন শরীফের মধ্যে যত কালাম আছে, ওই রুটির টুকরাটা মুখে নিয়ে চাবাইয়া গলার নিচে নেওয়ার সঙ্গে সঙ্গে একটা একটা কইরা গোটা 30 পারা কোরআনের বেদ হাকিকত আমার সামনে বাইসা উঠছে। আমার মনে জায়গা ওঠে, এই আয়াতের ব্যাখ্যা তো মনে হয় এইরকম, এই আয়াতের মধ্যে মনে হয় আল্লাহ বলছে এইরকম, এই আয়াত তো এই জন্য এতদিন আমি ক্ষেতের মধ্যে নিংরানি দে পাতা পচলো কিনা পোকে ধরলো কিনা এইগুলোর মধ্যে মত্ত ছিলাম। আমি যে একজন হাফেজ সাহেব আমার কোনো ধারণাই এমনটা ছিল না। ওই রুটির টুকরা খাওয়ার পরে আমার কলবের মধ্যে আমার আল্লাহ এলেমের নূর জ্বালাইয়া দেছে। মুর্শিদ আমার কলবের ডাক্তার আছে প্রমাণ তার, মুর্শিদ আমার বলো, মুর্শিদ আমার কলবের ডাক্তার আছে প্রমাণ তার, মুর্শিদ আমার হায় হায় মুর্শিদের রূপে হইলে ফানা, জিকিরে হইবা দেওয়ানা। আল্লাহর ওলি সর্বদা যেথায় বাবা, আল্লাহর ওলি সর্বদা যেথায় বলো, মুর্শিদের রূপে হইলে ফানা, জিকিরে হইবা দেওয়ানা। আল্লাহর ওলি সর্বদা সেথায় বাবা, আল্লাহর ওলি। তুমি আমি জিকির করি না, কিন্তু মুর্শিদের দরবারে সকাল সন্ধ্যা জিকির আছে কি নাই? আরো জোরে বলেন, জিকির আছে কি নাই? মুর্শিদ পয়সা আছে, তুমি আমি তো গপ্প করি, আর ওই যে হিরো আলমে হাই করে মারামারি, ঠিক কিনা? আর মুর্শিদ পয়সা পয়সা আল্লাহর জিকির করে, ঠিক কিনা বলো? আল্লাহ আল্লাহ জিকির করে কলবে নূর জোরে পড়ে, আল্লাহ আল্লাহ জিকির করে কলবের নূর জোরে পড়ে। মুরিদের দেখায় নবীর দিদার আছে প্রমাণ তার, মুর্শিদ আমার বলো, মুর্শিদ আমার কলবে ডাক্তার আছে প্রমাণ তার, মুর্শিদ আমার বাবা, মুর্শিদ আমার আছে প্রমাণ তার, মুর্শিদ আমার। যদি হয় তোর মনের টান, ধরো মুর্শিদ বাবা জান, যিনি গায় আল্লাহ নবীজির গান, বলো যিনি গায় আল্লাহ নবীজির। হায় হায় যদি হয় তোর মনের টান, ধরো মুর্শিদ বাবা জান, যিনি গায় আল্লাহ নবীজির গান, বাবা যিনি গায় আল্লাহ। হায় হায় হক্কানি পীর ধরিলে পাবি আল্লাহ নবীরে, হক্কানি পাবি আল্লাহ নবীরে বানাইবে ওলিও আল্লাহর আছে প্রমাণ তার, মুর্শিদ আমার বাবা, মুর্শিদ আমার কলবে ডাক্তার আছে প্রমাণ তার, মুর্শিদ আমার বাবা। শরীরের রোগ সারায় ডাক্তার, মন রোগের কিছুই নাই তার, কলবের রোগ সারায় আল্লাহর ওলি। হায় রে কলবের রোগ, মন রোগ শরীরের রোগ সারায় ডাক্তার, মন রোগের কিছুই নাই তার, কলবের রোগ সারায় আল্লাহর ওলি। হায় রে কলবের রোগ, এর বেলায়েতের চক্ষু দ্বারা দূর করে সব মনের জ্বালা, বেলায়েতের চক্ষু দ্বারা দূর করে সব মনের জ্বালা। থাকে না আর গুনাহ বেশুমার আছে প্রমাণ তার, মুর্শিদ আমার বলো, মুর্শিদ আমার কলবে ডাক্তার আছে প্রমাণ তার, মুর্শিদ আমার
কলবটা খুইলা যায়, মুর্শিদের নজরে যদি আসা যায়। খাজা বাবা কয় আমি রুটির টুকরাটা খাওয়ার পরে আমি দেখি আমার ভিতরটা আলোকিত হইয়া গেছে। এবার আমার খাজা বাবা খাজা মাইনুদ্দিন চিশতি যুবক নিজের ভিতরে আলো পাইয়া আলোর মধ্যে ডুইবা গেছে। কতক্ষণ পরে সামনের যিনি ছিল বৃদ্ধ মানুষটা, বুজুর্গ মানুষটা, উনি ওইটা বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু আমার খাজা বাবা ঘোরের মধ্যে পড়ে আছে, ঘোরের মধ্যে পড়ে আছে। কোথায় কি হইল কিছুই তার কোনো খেয়াল নাই। সামনে থেকে লোকটা চলে গেছে, কিছুক্ষণ পরে কয়েকদিন পরে ঘোরটা ধীরে ধীরে কাইটা গেছে। এখন খোঁজে আমার ওই লোকটা কই, ওই মানুষটা কই, যারে এক নজর দেখা আমার ভিতরের সব আলোকিত হইয়া গেছে রে, তারে এখন আর খুঁজা পায় না। পাগল দেওয়ানা রাস্তাঘাটে যায়, বাজারে যায়, এক হাট থেকে আর এক হাটে খুঁজে বেড়ায়, মসজিদ মাদ্রাসার মধ্যে খোঁজে। দেখছনি এইরকম একজন ভাঙ্গা চোরা চেহারার মানুষ, চোটলা পোটলা গায়ের মধ্যে পোটলা ছিল ঝুলানো, এরকম একজন মানুষ আমার বাগানে বেশ কিছুদিন আগে আসছিল। আমি তারে এক গ্লাস আঙ্গুরের রস খাইয়েছিলাম। ওই মানুষটারে আমি খুঁজে বেড়াই, ওই মানুষটারে এখন আর দেখি না। এই এলাকায় কেউ দেখছনি? এলাকাবাসী কেউ বলতে পারে না, সবাই বলে না না না, এমন মানুষ দেখি নাই। কোথায় গেছে দেখি নাই। ওদিকে মাইনুদ্দিনের দিন যায়, ওই মানুষটারে খুঁজতে খুঁজতে রাত যায়, ওই ভাঙ্গাচোরা মানুষটার কথা ভাবতে ভাবতে দিনের বেলা বিশ্রাম নাই, রাতের বেলা ঘুম নাই। এখন শুধু খোঁজে আমার ওই পাগলা কই, আমার পাগলা কই। এমন কইরা জালালউদ্দিনের ওনার জীবনীও তোমরা জানা আছে। জালালউদ্দিন রুমির মধ্যে এলেমের জাহাজ ছিল, এলেমের সমুদ্র ছিল। জালালউদ্দিন রুমি কিতাবের ভান্ডারের মধ্যে এমন কইরা বসা, হঠাৎ করে একজন পাগল দরবেশ আসছে। পাগল দরবেশ আইসা বলে, ও জালালউদ্দিন এইগুলো কি? এইগুলো তুমি বুঝবা না, পাগল মানুষ কইছে। পরে আস্তে করে টান দিয়া কতগুলো কিতাব নিয়ে সামনে পানির ডোবার মধ্যে ফেলে দিছে। হা হা করে চিৎকার দিল, কি করলাম। কতক্ষণ পরে যখন ওনাকে তিরস্কার করছে, ধমক দিচ্ছে, এমন সময় হাত দিয়া আবার উঠাইয়া কিতাবগুলো ফেলে দিছে। জালালউদ্দিন রুমির টান দিয়া খুইলা দেখে একটা কিতাবের একটা ফোঁটা পানিও নাই, যেমন শুকনা কিতাব তেমনই দেখা যায়। জালালউদ্দিন বলে, এগুলো কি? এটা কিভাবে সম্ভব? এবং ওই পাগলা কয়, এইটাও তুমি বুঝবা না। জালালউদ্দিন রুমি পাগল যখন সামনে দিয়ে সইরা যায়, এখন মাথার মধ্যে খালি ঘোরে আমি রুমি, এই রোমের মধ্যে সবচাইতে বড় জ্ঞানী আলেম, আমি তো বড় মুফতি, আমি তো মুফতি আজম, কিন্তু আজকে আমার সামনে পাগলা এটা কি দেখাইলো? এখন আর ঘুম নাই, এখন আর কাজে মন বসে না, এখন আর পড়াশোনায় মন বসে না, এখন ওই পাগলের খোঁজে। পাগল তো আর খুঁজা পাওয়া যায় না। মাইনুদ্দিন 17 বছর বয়স, একই ঘটনা ঘটছে। বাগানের মধ্যে আসছে, শুধু এক টুকরা রুটি খাওয়াইয়া গেছে। এখন খোঁজে, খুঁজা আর পায় না।
খুঁজতে খুঁজতে দেওয়ানা হয়ে গেছে। দিন যত যায় মাইনুদ্দিনের পাগলামি তত বেড়ে যায়। দুনিয়াদারি ভালো লাগে না, সংসার ভালো লাগে না, এই বাগান কাগান এগুলো ভালো লাগে না। বাগানটা বিক্রি করে দিলেন, বাগানটা বিক্রি করে দিয়ে টাকা পয়সাগুলো গরিব মিসকিনের দান কইরা দিলেন। এবার বেরিয়ে গেছে রাস্তায় রাস্তায়, গড়ে এক দেশ থেকে আর এক দেশে যায়, এক মাদ্রাসা থেকে আর এক মাদ্রাসায় যায়, এক মুসলিম নগরী থেকে আর এক মুসলিম অঞ্চলের মধ্যে যায়। তোমরা কেউ দেখছো নি এইরকম একজন বুড়া মানুষ, বুজুর্গ মানুষ? আমি ওই লোকটারে খুঁজি, সারা দুনিয়া খোঁজে যুবক মাইনুদ্দিন, কিন্তু ওই মুর্শিদের দেখা আর পায় না। গো আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে, হায় হায় গো আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে, বাঁচে না রে হায় হায় কি পাগল বানাইলি রে দয়াল, কি পাগল কাইরা নীলাম মন প্রাণ তোমায় না দেখিলে। ও গো আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে, বাঁচে না রে হায় হায় মুর্শিদ প্রেমে এত যে জ্বালা, লোক সমাজে কইতে নাহি আমার অন্তর হয় কালা, হায় রে মুর্শিদ প্রেমে এত যে জ্বালা, লোক সমাজে কইতে নাহি আমার অন্তর হয়। হায় হায় গলাতে কলঙ্কের মালা, গলাতে মালা, লোক সমাজে অপমান তোমায় না দেখিলে, ও গো আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে, বাঁচে না রে হায় হায় যে আগুন মোর অন্তরে জ্বলে, সে আগুনকে ঠান্ডা হইবে বাজান তোমায় না পাইলে, হায় রে যে আগুন মোর অন্তরে জ্বলে, সে আগুনকে ঠান্ডা হইবে বাজান তোমায় না পাইলে, হায় হায় তোমার পায়ে জায়গা পাইলে বাবা, তোমার পায়ে পাইলে হইতো জালার অবসান তোমায় না দেখিলে, বাঁচে না রে হায় হায় গো আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে। মুর্শিদের জন্য এমন কান্না প্রতিটা আশেকে অলির আছে কিনা বলো? যারা মুর্শিদ দুনিয়ায় নাই, মুর্শিদ যারা হারিয়ে গেছে, সেই বোঝে মুর্শিদ হারানোর বেদনা, সেই কান্দে মুর্শিদের এক নজর দেখার জন্য পরানটা ছটফট করে, কিন্তু মুর্শিদের আর খুঁজা পাওয়া যায় না। এই জন্য বলি বাবা, মুর্শিদের এখন
সামনে আছে কিছু বুঝবা না, যখন মুর্শিদ হারিয়ে যাবে তখন খুঁজাও পাবা না। মুর্শিদ যখন হারাইবে তখন যদি মুর্শিদের হারাইতে না চাও তাহলে এখন থেকে মুর্শিদ যেমনে যেমনে বলে জিকিরের মধ্য দিয়া, হারাম হালালের মধ্য দিয়া, আমার মাওলার ইবাদত বন্দেগী তরিকা তাসাউফের মধ্য দিয়া আপন মুর্শিদের সঙ্গে বাতেনি সম্পর্ক জুইরা নাও, তাইলেই মুর্শিদের সবসময় জিন্দা হালতে পাওয়া যাবে। ঠিক কিনা বলো? বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, আমার খাজা মাইনুদ্দিন পাগল পাড়া দেওয়ানা মুর্শিদের খোঁজে, কোথাও খুঁজে খুঁজে পায় না, খুঁজতে 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 বছর পাড়াইয়া যায়, কোথাও খুঁজে পায় না। 20 বছর যখন বয়স আমার খাজা মাইনুদ্দিনের, তখন ইরানের একটা অঞ্চল, জায়গার নাম হলো হারুন। এই হারুন অঞ্চলের মধ্যে খাজা ওসমান নামে একজন পীর আছে। এই খাজা ওসমান হারুনের কাছে আমার খাজা বাবা যাইয়া হাজির। তোমরা দেখছো নি আমি একজন মানুষের খুঁজি, ওই মানুষটারে আমি খুঁজে বের। ওসমান হারুনি বাতেনি নজর দিয়া দেখছে এই ছেলে তো যেমন তেমন ছেলে না, আর এই ছেলের কলিজাটা এখন মুর্শিদের প্রেমে পড়া। আমার কলিজায় আঙ্গার প্রাণ শীতল কর দয়াল দেখায়া দিদার। আমার কলিজায় আঙ্গার, আমার কলিজায় আঙ্গার প্রাণ শীতল কর নবী দেখায়া দিদার। আমার ও নবী গো, আপনাকে দোস্ত বানায় জগতে মাওলায় দিলেন পাঠায়, পাপী তাপী তারাইবেন হাসর বেলায়। অধম কান্দে পাইতে দিদার দয়া করে দাও না একবার, অধম কান্দে পাইতে দিদার দয়া করে দাও না দিদার, দয়া করে তরাইয়া নাও পাপী গুনাহগার। আমার কলিজায় আঙ্গার প্রাণ শীতল কর নবী দেখাইয়া দিদার। আমার কলিজা আঙ্গার, অঙ্গার হওয়া পোড়া কলিজা মুর্শিদ ওসমান হারুনি দেখা বুইজা ফালাইছে। ডাক দিছে, বাবা কাছে আসো, আমার কাছে আসে একটু কথা শোনো। বাবা বছরের পর বছর তো ঘুরতাছো, এ বাবা ঘুইরা তো আর পাওয়া যাবে না, যে হারাইয়া যায় তারে বাবা খুঁজা পাওয়া যায় না। অজানা এক নদীর স্রোতে আমি হারায়াছি, মুর্শিদ রে মালা কার লাগিয়া গাছি। খাজা মাইনুদ্দিন কয় আমি ইব্রাহিম কান্দুজিরে হারাইছি, আমি আর তারে খুঁজা পাই না। ওসমান হারুনি কয় হারাইছো যখন গো বাবা, খুঁজা তো আর পাও নাই, আর কত খুঁজবা, এবার বসো 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 বাবা, শান্ত হও, আমার দরবারে কিছুদিন থাকো বাবা, এখানে থাইকা জিকির আজকার করো, তালিম তরবিয়াত করো, আর এখানে বৈশা তুমি তোমার মুর্শিদের খোঁজো। এবার খাজা ওসমান হারুনির দরবারে খাজা মাইনুদ্দিন চিশতি একটু শান্তভাবে বসলেন, স্থির হলেন। খাজা মাইনুদ্দিন চিশতি তো রুহের খোরাক প্রয়োজন, ঠিক কিনা? এই খোরাক তো একই ইব্রাহিম কন্দুজি একবারের জন্য দিছিলেন। ওসমান হারুনি আইসা প্রতিদিন ও খাজার সঙ্গে কথা বলে কথা বলে কথা বলে। মাইনুদ্দিনের প্রতিদিন যত ক্ষুধা লাগে, হৃদয়ের ক্ষুধা, কলবের ক্ষুধা, এলেমের ক্ষুধা, মাওলার প্রেমের ক্ষুধা, সব ক্ষুধার সমাধান খাজা ওসমান হারুনি দিয়া দেয়। অল্প
কয়েকদিনের মধ্যে উসমান হারুনের দরবারে যুবক মাইনুদ্দিন মনের পিছনের সব কষ্ট বুইলা উসমান হারুনের প্রেমে মাতোয়ারা। 20 বছর, কত বছর? 20 বছর খাজা উসমান হারুনের দরবারে মাইনুদ্দিন চিশতি সময় লাগালেন, সময় কাটালেন। এই 20 বছরের মধ্যে খাজা মাইনুদ্দিন চিশতির আর কোনো কিছু বাকি নাই, সব কিছু 16 আনা পূর্ণ হয়ে গেল। এবার খাজা উসমান হারুনি 40 বছর যখন খাজা মাইনুদ্দিনের বয়স, এবার ডাইকা বলে, মাইনুদ্দিন বাবা, আমি এখন আর আমার দরবারে তোমারে রাখবো না। আসো বাবা, আমি তোমারে খেলাফত দিয়ে দিলাম, তুমি এবার বাড়িয়ে যাও। আমি তো দুর্বল হয়ে গেছি, আমি তো দুর্বল হয়ে গেছি, আমি তো অসহায় হয়ে গেছি। ও ও মাইনুদ্দিন, আমার শুধু শেষবারের একবার ইচ্ছা, আমি তোমারে নিয়া আমার নবীর রওজা মোবারক জিয়ারত করব। এবার আমার মন হযরতে উসমান হারুনি খাজা মাইনুদ্দিনের সঙ্গে লইয়া হজের জন্য রওনা হয়েছেন। বাইতুল্লাহ জিয়ারত কইরা আমার নবীর রওজার কিনারে মাইনুদ্দিনের নিয়া হাজির হয়েছে। মাইনুদ্দিনের নিয়া হাজির হয়েছে। খাজা উসমান হারুনির মনের চিন্তা, আমার নবীর সামনে তুইলা ধরবে, ইয়া রাসূলুল্লাহ, আমার মাইনুদ্দিনের আপনার দরবারে নিয়ে আসছে। হুজুর, আমার মাইনুদ্দিনের আপনি কবুল কইরা না। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, খাজা বাবা খাজা মাইনুদ্দিন চিশতিনে নিয়া আমার দয়াল নবীর রওজার কিনারে হযরতে উসমান হারুনি যখন গিয়া দাঁড়াইছে, হযরতে উসমান হারুনি আমার নবীরে সালাম দিল, সালাম দিল। এবার মাইনুদ্দিনের বলে, ও মাইনুদ্দিন, আমার নবীর রওজার সামনে তুমি নবীরে সালাম দাও। হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আমার নবীর রওজার কিনারে দাঁড়াইয়া যেই না মাত্র বলল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। রওজার ভিতর থেকে অমনি আওয়াজ আসে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া কুতুবাল মাশায়েখ। ওই দিন গোটা মসজিদের মধ্যে যতগুলো মানুষ ছিল অবাক হইয়া এই আওয়াজটা পাইয়া গেছে। আমার খাজার পীর ওসমান হারুনের বোঝার আর বাকি নাই, আমি যারা নবীর কাছে চেনাইবার জন্য আসছি, এরে তো আমার নবী আগেই চিন্না নিছে। মারহাবা, আমার বোঝমনার বোঝমানে না নবী বোঝমনার। নবী যাইতে চায় সেই মদিনা, মনের আশা পুরাও রব্বানা। হায় রে মনের আশা, ও বাজান রে, কত জন্ম দিনায় গেল, রোজা দেখে নয়ন জুড়ায় না। তাই তো তারা বারবার যায় নবী, তাই তো তারা বারবার যায় নবী। আমার যাওয়া হলো না মনের আশা, বলো না মনের
আসাম। আরে পিসের বাইরা মদিনা যাইতে চাই কি চাই না? আমার নবীর সঙ্গে দিদার পাইতে চাই কি চাই না? রাত্র গভীর পৌনে একটা তো বাইজা গেছে, আর সামনে যাব না। ওরা বলছে হুজুর একটাই মোনাজাত, সব শেষ মিলাদ কিয়াম, আর আমার একটা এখন ওয়াজ চলতেছে, তোরা কোনো কথাই কস না, আর একটু মাত্র সান্ডা গাইয়া শেষ করবো। আমার সঙ্গে বলো আমার বজমানান বজমানে না নবী বজমানার নবী যাইতে চায় সেই মদিনা মনের আশা, হায় রে মনের আশা। ও নবী গো মনে আমার অনেক আশা, দেখাবো আমি চুমাইব রোজা, সেয়া সাথে চোখের জলে আমার, সেয়া সাথে চোখের জলে আমার, দিন কেটে যায় কত না মনের আশা, হায় রে মনের আশা। আমার বজমানার বজমানে না নবী বজমানার বজমানে না নবী, যেতে চায় সেই মদিনা মনের আশা, হায় রে মনের আশা। আল্লাহুম্মা আমিন বলেন, জোরে বলম। শান গাইতে শুনতে ভালো লাগে না খারাপ লাগে? আরো জোরে বলম। শান এটা প্রেমের খোরাক, শান এটা ইশকের খোরাক, শান আমার নবীর ভালোবাসার খোরাক, ঠিক কিনা বলো? আমরা শান গাই, শান পছন্দ করি, শান শুনি এবং শান গাই, ঠিক কিনা? কি অবস্থা? আর একটু সামনের দিকে আগাও বন্ধুরে। নবীর দরবারে পীরের সঙ্গে গেছে, কিন্তু পীর খাজা মাইনুদ্দিন হাসানের সালামের জবাব দিয়া দেয়। এবার নবীর রওজার সামনে ডাক দিয়া কয়, মাইনুদ্দিন রে, ও মাইনুদ্দিন আমার কাছে আসো বাবা। ও মাইনুদ্দিন, তোমারে তো সেই 20 বছর বয়স থেকে আমার সঙ্গে রাখছি, আজকে তোমার বয়স 40 বছর। আমি এইটা দেখার জন্যই আমার নবীর রওজার কিনারে আসছি। মাইনুদ্দিন রে, ও বাবা, আমি নিজে সার্থক, তুমিও সার্থক, তোমারে আমার নবী চিন্না গেছে রে বাবা, তোমারে আমার নবী সালামের জবাব দিয়া দিছে রে বাবা। এখন আর আমি তোমারে আমার সঙ্গে রাখবো না। যাও যাও বাবা, আমার খেলাফতের আমামা পাগড়ি আমি তোমার মাথায় পরাইয়া দিলাম। যাও বাবা, আমি আমার খেরকা, আমার জুব্বা মোবারক আমি তোমার গায়ে পরাইয়া দিলাম। বাবা যাও, আমি যে চিশতিয়া তরিকার খেদমত করি, আমার তরিকা নিয়ে তুমি জমিনের মধ্যে ছড়াইয়া যাও। আমার নবী তোমার সঙ্গে আছে বাবা, এখন থেকে তরিকাতের খেদমত করো। কয় বছর পরে খেলাফত? জোরে বলো। আর অহংকার আমগো দেশের মধ্যে 20 বছর বয়সী হয় না, বড় একটা টুপি লাগাইয়া, পাগড়ি লাগাইয়া, এইদিকে কতগুলা আবা খেকরা লাগাইয়া হেরাও পীর সাহেব হয়, আছে কিনা? ইউটিউবের মধ্যে এমন পীর আছে কিনা? এদিকে পীরজাদা, ওদিকে বাবা, ওদিকে বাজান, কত কিছুর অভাব নাই। এরে বাবা, এগুলো ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি। আজকে পীর শব্দটাকে ভণ্ডামিতে ভইরা দিছে, ঠিক কিনা বলো?
পীর একটা দামি জিনিস ছিল, খেলাফত একটা দামি জিনিস ছিল। পীরের প্রতি পীর শব্দটা শুনলে মানুষের ভক্তি আবেগ কাজ করত। আজকের এই ভণ্ডরা, এই নলটু বল্টু সল্টুরা আজকের এই পীর শব্দটাকে কলঙ্কিত করে ফেলছে, ঠিক কিনা বলেন? আর আপনারাও আছেন পাগল যে পীর আছে কিনা। আগে মানুষ খুঁজতো মুফতি, মুফতি শেষ, এরপর মুহাদ্দিস, মুহাদ্দিস শেষ, এরপরে এখন শুরু হয়েছে শায়েক, এই শায়েকেরও পাইন মারা শেষ, এখন শুরু হয়েছে ডয় একটা বিন্দু দিয়ে আল্লাহর পুতে লেখাপড়াই করে না। 2-4-5 ক্লাস পড়ছে, কোথায় কামেল পাস করছে, কোথায় অনার্স করছে, কোথায় মাস্টার্স করছে, কোন বিশ্ববিদ্যালয় থেকে এমফিল করছে, কোথা থেকে পিএইচডি করছে, কোনো খবর নাই। একজন ডক্টর, এই ছোট ছোট দাড়ি মোছ ওঠে নাই ঠিক মতন, এক একজন ডক্টর হয়ে দাঁড়িয়ে আছে আমাদের দেশের মধ্যে। আর ঠিক মতো এখন পর্যন্ত নামাজের মাসালা বলতে পারে না, কোরআন তেলাওয়াত শুদ্ধ, অথচ এক একজন পীর সাহেব আমাদের বিভিন্ন জায়গায় জায়গায় কোনায় কাঞ্চিতে আসে কিনা আপনারা চিনবেন। শুধু বললে একজন ডক্টর বলল তাকে মেনে নেবেন না, একজন মানুষ পীর বলল তাকে মেনে নেবেন না, তাকে প্রশ্ন করবেন আপনাকে খেলাফত কে দিয়েছে। আবার খেলাফতের অভাব নাই, খেলাফত ঠিকই পায়, খেলাফত পায় হেমন্তার কাছ থেকে। যেমন তার জমাত খায় কে? হেমন্তায়। এক বাটপারে আর এক বাটপার থেকে পিরালি নিয়ে আসে, ওই বাটপারে আইসা কাগজ লেখে, এদিকে আতি কেড়ে দেয়, ওদিকে হরে দেয়, এদিকে এদিকে এদিকে, পুরা খেলাফত খলিফা দিয়া। মুরিদ যতগুলা খলিফা আছে হর অতগুলা মুরিদও নাই, খলিফা বানায়। এটা দরবারি ব্যবসা বাড়তে নিছে এরা। অনেকে আছে আবার পর্দা নাই, নামাজ নাই, রোজা নাই, বাউল শিল্পী, হেরাও এক একজন পিস। ও বাবা, মহারাজা, মহারাজা, ওখানে কি মহারাজা আবুল সরকার। এগুলো বন্ডামি, এগুলো বেয়াদবি, এগুলো করবেন না। আরে ভাই, পীর কি এমন জিনিস, সাধারণ জিনিস? পীর কি এত হালকা জিনিস? আজকে সব আমাদের কাছে হালকা বানিয়ে দেওয়া হচ্ছে। এটা আপনাদের সাহসের, আপনাদের কারণে। আপনারা ছাড় দিচ্ছেন, আপনারা পীর শুনলে ও হুজুর আপনি পীর সাহেব, আলহামদুলিল্লাহ, আহেন হুজুর, হাতটা দেন, কদমটা দেন, আপনি বাড়াই দেন, কদম বুসি করে দিন। আর ওই বাটপাড়াও চিন্তা করছে কেউ, আমি আসাদুল্লাহ সাইফি এত কষ্ট করে চিল্লাইয়া মিল্লাইয়া গজল মজল গাই, কেউ আমারে জিগায় না, একটা টিয়া হাদিয়া দেয় না। আর পিসা বলে হাদিয়া মুঠ বইরা যায় খালি পকেটে, খালি পকেটে, খালি পকেটে। তাইলে কোন বাটপারে কোন দিকে যাইবো? বাক্তায় কি মাগনা মাগনা গাইবো না পিসাব দাবি করব? এভাবে সবাই পিসাব হয়ে যায়। এগুলো করবেন না, এই সমস্ত মানুষদেরকে এগুলো বলার চান্স দিবেন না, এই সুযোগটা দিবেন না। পীর একজন মানুষ, আল্লাহ সুবহানাল্লাহ, উনি মানুষের দায়িত্ব নেয়। লক্ষ লক্ষ মানুষের, 90 লক্ষ মানুষ খাজা বাবার হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে। এই 90 লক্ষ মানুষের দায়িত্ব ওনার কাঁধের উপর। 20 বছর পর্যন্ত দরবারে গোলামি করেছেন, পীরের সঙ্গে থেকেছেন, আপন মুর্শিদের চরণে থেকেছেন। এরপর দয়াল নবীর রওজায় নিয়ে গেছে পরীক্ষা করার জন্য যে আসলে এটা হইছে কি হইছে না। নবীর রওজা থেকে সালামের জবাব আসছে। এবার বলছে যে বাবা, এইবার আমার মনটা শান্তি যে না, তুমি আসলে আমার নবীর পছন্দের হইছো, নবী তোমারে চিনছে। যাও বাবা, এখন আর তোমার আমার কাছে থাকার দরকার নাই। এবার তুমি একজন পীর সাহেব, তুমি এবার দাওয়াত দাও, ওয়াজ মাহফিল করো, গুইরা গুইরা বেড়াও, মানুষের বয়াত করো, চিশতিয়া তরিকার খেদমত করো। এইভাবে না খেলাফত আসে, এইভাবে না পীরানি আসে, এইভাবে না দরবার আসে। আর আজকে আমাদের দেশের মধ্যে এগুলো কি হচ্ছে? দাড়ি নাই, মোস নাই, নামাজ নাই, কোরআন নাই, হাদিস নাই, সুন্নাহ নাই, কিচ্ছু নাই। একজন পিসাব, এক একজন পিসাব, এক একজন পিসাব। আবার পীরের পোলা, এই মিয়া, পীরের পোলা কোনোদিন পীর হয় না। পীরের পোলা কোনোদিন পীর হতে পারে না যদি সে নিজে যোগ্য না হয়। দাড়ি কামান নিয়ে বেড়ায়, কিভাবে পীরের মানে পিসাব হইল? হ্যাঁ, পড়ালেখা আগে বাদ দেন, পড়ালেখা বাদ দেন, একবারে তো দাঁড়িয়েই নাই। শরীয়তের একটা সিম্বলই তো তার ভিতরে নাই। হ্যাঁ, কেমনে পিসাব হইল? পিসাব কি মামুর বাটা হাতের মোয়া? নবীর পুত্র কোনোদিন নবী হয় না। নূহ নবীর পুত্র কেনান ধ্বংস হয়ে যায়। আর আমাদের দেশে সব পীর সাহেবের সবগুলা পোলা। একটা পীর সাহেব একজন হইলে এরপরে ছেলেদের জন্য বিনা চালানের ধান্দাবাজি একটা ব্যবসা, ঠিক কিনা বলেন? সব ছেলেরা পীর সাহেব হয়ে যায়।
একজন এই গ্রামে হে গ্রামে হে গ্রামে হে গ্রামে হে গ্রামে। আবার ভাইয়ে ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, এই ভাইয়ের মুরিদ ওই ভাইয়ের মুরিদের দেখে না, ওই ভাইয়ের মুরিদ আবার ওই ভাইয়ের মুরিদের ফাতেহায় যায় না। আছে কি না এমন? এগুলো কি মিয়া তরিকতের নামে এগুলো কি শুরু করছেন আপনি? এগুলো না, এগুলো না, এগুলো না। একজন মানুষ সত্যিকারের একজন মানুষ, সত্যিকারের একজন পীর, সত্যিকারের একজন বুজুর্গ, তার মধ্যে চারটা জিনিস থাকবে। কয়টা? জোরে বলেন। শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত। কথা বুঝছেন? আমার এই যে আমি যে জামাটা পরছি, আমার গায়ের উপর মধ্যে মোটামুটি চারটা আছে। নিচে একটা স্যান্ডো গেঞ্জি আছে, এরপরে এই পাঞ্জাবিটা, এরপরে কোটিটা, এরপরে চাদরটা, চারটা আমারও আছে। অহন মনে করেন যদি আমি এই কোটিটা ভিতরে দিয়া, পাঞ্জাবিটা উপরে দিয়া, স্যান্ডো গেঞ্জিটা উপরে দিয়ে ছাপাইতাম, এটা ঢুকতো, কিন্তু ঢুকতো কি না? কিন্তু আপনারা কি করতেন? আমার দেখে কথা কন না, কি করতেন? ও হুজুর এটা কি স্যান্ডেল গেঞ্জি দিয়ে উপরে? আমার যুক্তি দেবে সমস্যা কি? এটা আমারই গেঞ্জি, আমি একদিন উপরে গায়ে দিলাম, সমস্যাটা কি? তাহলে ঠিক যেভাবে স্যান্ডো গেঞ্জি উপরে গায়ে দিলে আপনি হাসবেন, আমারে পাগল বলবেন, আতিক সাহেব করবেন ভাই আমার মহল্লায় আইসেন মিরাফারা হুজুর আপনার একটা দাম আছে, আমার ইজ্জতটা মাইরেন না ভাই, একটু আসেন এখানে চিপায় যাইয়া একটু ওইটা পাল্টাইয়া তারপর আসেন, ঠিক কি না? ঠিক তদ্রুপ এই যে শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত, এর মধ্যেও ধাপে ধাপে একটার পরে একটা, একটার পরে একটা। সবার প্রথম কোনটা? জোরে বলেন, সবার জোরে বলেন। উনি দাড়ি কামায় আর বলে আমাকে মারেফত ঠিক আছে, শরীয়ত পরে। আমার কয় শরীয়তি মোল্লারা তো একটু বেশি বোঝেই, আমরা হইলে অন্যরা লইয়া আস। কয় কি কয় না? আবার কয় নামাজ লাগে না, আমরা তরিকতের নামাজ পড়ি, আমরা সব সময় নামাজের মধ্যেই থাকি, এই শরীয়তি নামাজ আমাকে পড়া লাগে না। আছে কি না? এই বন্ডরে জুতা মারেন না কেন? আমি একটা স্যান্ডেল গেঞ্জি গায়ে দিছি, আতিক টাইনা নিয়ে পাল্লাই এলায়, আর ওই বন্ড যে নামাজ পড়ে না, শরীয়তকে সরাইয়ে দিছে। আপনি কেন না না এর মধ্যে মাল আছে হুজুর, মালওয়ালা। এগুলো না, এগুলো না, এগুলো তরিকত না, এগুলো ইসলাম না, এগুলো আমাকে ধ্বংস করে দিচ্ছেন। আমার খাজা বাবাকে দেখে মিয়া 90 লক্ষ মানুষ মুসলমান হয়েছে। হ্যাঁ, আর ওই হালার পুতে কয় যে আমাকে ধর্মের মধ্যে কোনো ভেদাভেদ নাই, হিন্দু মুসলিম সব মিললে আমাকে এখানে আসবে। কয় কি না, মানে ও টেকা কম পায়, টেয়া কম পায়, ধান্দা কম হয় দেখা ও এখন মুসলমানের লগে এখন হিন্দুও যোগ করছে। খাজা বাবার দরবারে কি এমন কথা বলেন? এমন এমন কেন? আমার খাজা বাবার দরবারে সবাইকে মুসলমান হতে হতে প্রথমে আগে আসলেই প্রেম দেখাই তিনি তো মুসলমান হয়ে যেতেন। সুবহানাল্লাহ। আমার ভাইরাম, আর সামনে যাব না, বেশি কষ্ট দিব না। পীর চেনেন, পীর চেনেন, তরিকা চেনেন, তরিকা চেনেন। খাজা বাবার নামে জায়গায় জায়গায় গান বাজনা হয়। খাজা বাবা কোনো দিন শরীয়তি নারী পুরুষের এক স্টেজের মধ্যে গান বাজনা এগুলো আমার খাজা বাবা করে নাই। আমার খাজা বাবা জমিনের মধ্যে শরীয়ত প্রতিষ্ঠা করছেন। আমার নবীর তরফ থেকে দায়িত্ব নিয়ে আইসা এই দুনিয়ার মধ্যে বাংলাদেশের মধ্যে বেশরিয়াতি কাজকাম সরাইয়া দিছে। আর এখন খাজা বাবার নামে ভণ্ডামি মিথ্যা কথা বইলা বইলা আমার মহব্বতের বাবাগুলো ওরা গান বাজনা করে। ওরা আবার কয় হুজুর গান বাজনা না দিলে লোক হয় না, এত টাকা পয়সা তুললা বিরিয়ানি রান্না করলাম, গান বাজনা না দিলে ওয়াজ শোনার জন্য লোক হয় না। বাবা এটাই কিয়ামতের আলামত। ওলি আল্লাহর জীবনী শুনতে লোক আসবে না, ওলি আল্লাহর কথা শুনতে লোক আসে না, কোরআন হাদিস শুনতে লোক আসে না, কিন্তু লোক আসে যেখানে বেশরিয়াতি কাজ চলে, যেখানে বেপরদেগি কাজ চলে, যেখানে হারাম কাজ চলে। একদিকে নারী আর একদিকে পুরুষ, এই পালা গান আমার খাজার ওরস নামে চলে, পুরোটাই হারাম। আর ওই হারামের মধ্যে যারা আসছে ওরা সবাই শয়তান, ঠিক কিনা বলো? আমরা এখন থেকে আমার খাজার সঙ্গে আছি, ওয়াজ মাহফিলে আছি, মিলাদ মাহফিলে আছি, ফাতিহার মধ্যে আছি, গান বাজনার মধ্যে নাই, ঠিক কিনা বলো? গান আমাদের হুজুররা কম গাইতে পারে না, ঠিক কিনা?
এই যে ওয়াজের মধ্যে শান কম গাইছি, কথা কও না, কম গাইছি, তোমাদের তৃপ্তি আছে কি আছে না? আমাদের ইউটিউব করলে আমাদের শিল্পীদের অভাব আছে? কত হাজার হাজার শিল্পীরা কত সুন্দর সুন্দর শানগুলো গাইতেছে, আপনারা এইটি চেনেন না। আপনারা চেনেন সরকার, বাউল, দেওয়ান, অমুক সমুক তমুক, এইগুলা একজনের কিন্তু কণ্ঠস্বর। আমাদের যে ইসলামিক সঙ্গীত যারা গায়, আমাদের নাচ যারা গায়, নাতে খা যারা আছে, ওদের কণ্ঠের হাজার গুণের এক গুণ ওগো, হাজার গুণ ভালো কণ্ঠ হইলো আমাদের ওখানে। কিন্তু অগোড়া ভালো কি লাগে, ওই যে শয়তানের বাদ্যযন্ত্র টুং টাং ঢুং ঢাং ধুম ধমাধম ধম ধমাধম, এইটির মধ্যে মজা পান। আসলে সুর কিন্তু না, তেমন সুর ভালো না। এর চেয়ে ইসলামিক সঙ্গীত শিল্পীদের সুর ভালো, কিন্তু আপনারা ওইগুলো শুনে মজা পান কেন? মজাটা শয়তান ঢুকায়, ওই যে ঢোল বাজনা। আর আমরা বলি ওই কথাগুলো খারাপ না, ওরা যে কথাগুলো বলে কথাগুলো খারাপ না। অনেক কথা, যেমন এই যে মনে করেন আমরা যে প্রথমে শুরু করলাম একটু দাঁড়াও দাঁড়াও মোহাম্মদ, এটা তো ওদের থেকেই আমাদের নেওয়া। কথাগুলো তো সুন্দর, ভালো কথা, ভালো কথা বলা তো যায়, কিন্তু ওইখানে সমস্যাটা কোন জায়গায়? সমস্যা তো ধাম ধামা দাম ধাম, এই বাজনাটা সমস্যা, বাজনাটা সমস্যা। এই বাজনাটা নিয়ে এলো যত প্রশ্ন। বাজনা বাদ দাও, দফ একটা দফ, একদিক খোলা, একদিক খোলা আর একদিক চামড়া দিয়ে আটকানো, একদিক খোলা আর একদিক চামড়া দিয়ে আটকানো, এটাকে বলা হয় দফ। এটা বাজানো যায় একটা তালে, তালে তালে, এটা তালে বাজানো যায়। কিন্তু হারমোনি, দোতারা, সেতারা, একতারা, ড্যাগ, তবলা, ঢোল, ডাম্বুরা, ঝুনঝুরা, চুনচুনি, ঝুনঝুনি, পুনপুনি, কুকু, কাকু, কি কা, এই সব সাউন্ডগুলা, এগুলোর যা কথা ইসলামে নাই। এইখানে আমাকে ভেজালটা হলো এইখানে। এগুলো বাদ দাও, ভালো ভালো কথাগুলো গাইয়া মানুষের শোনাও, আমরাও তোমাদের সাথে আছি। তাও পুরুষে গাইবা, পুরুষের মজলিসে পুরুষে গাও, মহিলা গাও মজলিসে যাইয়া মহিলারা গাও, বা শান্তি, সুন্দরভাবে শোনো। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে খাজার বাবার এই মহব্বতের মাহফিলটা সুন্দর করে সাজানোর তৌফিক দেন। আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা অনেক মানুষ আসছেন। এখানে গান নাই, আগামীকালকে গান হবে না, এরকম কোনো সিস্টেম নাই, কিন্তু তারপরেও আপনারা ওয়াজ শোনেন, ঠিক কিনা? এইভাবেই শুনবেন, এটাই জায়েজ পন্থা, এটাই শরঈ পন্থা, এটাই ঠিক পন্থা। আর অন্য আশেপাশে যে পন্থাগুলো আছে, ও পন্থাগুলো ভুল পন্থা। ওই ভাইদেরকেও বলবো, ওরাও আমাকে দাওয়াত দেয়, ওদেরকেও বলি, আর এখনও বলে যাই, বাবা কষ্ট পাইও না, যেটা সত্য আমাকে তো সত্যটা বলতেই হবে। আমার কাছ থেকে তো তোমরা কোরআন হাদিসের কথাই তো শুনতে চাও। আমি এখন যেটা জানি সেটা না বললে আমি তো মোনাফেক হয়ে যাব, ঠিক কি না? আমি তো আমার নবীর দরবারে, আমার আল্লাহর দরবারে, আমার খাজা বাবার দরবারেও তো আমি অপরাধী হিসাবে সাব্যস্ত হব। আমার খাজা বাবা তো বলবো, এই পাগলা, ওই নাইলে না বোঝে,